আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনাদের অলরেডি আপনাদের নোটিস করা হয়েছিল যে আজকের ক্লাসের টপিকটা কি। অ্যান্ড আপনাদের মধ্যে আসলে আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করছিলেন যে আমরা আসলে ইউটিউব এসইওটা নিয়ে শিখতে আগ্রহী, অ্যান্ড হচ্ছে ইউটিউব এসইওটা নিয়ে যদি একটা ক্লাস নিতেন। তো আজকের ক্লাসটা, যেহেতু আমরা একটা ক্লাসই নেব, এবং এই একটা ক্লাসে আমি চেষ্টা করব যে একদম কমপ্লিট, অর্থাৎ ইউটিউব এসইওর যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু বলা যায়, এবং আমি চেষ্টা করব সম্পূর্ণটাই এই ক্লাসের মাধ্যমে কভার করার জন্য। তো আমি দুইটা চ্যানেলের সাথে আপনাকে কম্পেয়ার করে দেখাবো, অর্থাৎ দুইটা চ্যানেল, দুইটা মনিটাইজেশন চ্যানেলের সাথে আমি কম্পেয়ার করে দেখাবো। অ্যান্ড হচ্ছে ইউটিউব এসইওর জন্য বা ইউটিউব, এই ভিডিওটা আসলে এই ক্লাসটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যারা নিজের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে চান, ফার্স্ট। সেকেন্ডলি, যারা অনেক সেক্টর আছে যেগুলো আমাদের জন্য অনেক কঠিন মনে হয়, বাট আমরা মার্কেট প্লেসে এই জন্য যাইতে পারি না যে কঠিন মনে হচ্ছে, মার্কেট প্লেসে গিয়ে কাজ করাটা আমার জন্য ডিফিকাল্ট, তাদের জন্য এই ক্লাসটা একটু ইফেক্টিভ হবে। কারণ মোটামুটি আপনি যদি এই ক্লাসটা কমপ্লিটলি দেখে বুঝতে পারেন, আপনি মার্কেট প্লেসে ইউটিউব এসইও নিয়ে যেতে পারবেন এবং ভালোভাবে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। কেমন? তো আজকের এই ক্লাসে দেখেন, আমি আহ, ইউটিউব এসইওটা নিয়ে মোটামুটি আপনাদের কমপ্লিট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। প্রথমত, আমাদের আগে বুঝতে হবে যে আসলে ইউটিউব এসইওটা নিয়ে যখন আমরা কাজ করব, তার মানে আমাদের সার্চ অ্যালগোরিদমটা বুঝতে হবে। তো সার্চ অ্যালগোরিদমটা কি? দেখেন, আমি একটা সেই ফার্স্ট ক্লাসে আপনাদেরকে আমি বলছিলাম, মনে আছে কি না আপনার আমার জানা নাই। সেটা হচ্ছে বলছিলাম যে সার্চ ইঞ্জিনটা প্রতিটা প্ল্যাটফর্মের আলাদা, গুগলের আলাদা, ফেসবুকের আলাদা, বিং এর আলাদা, ইয়াহুর আলাদা, সেম ভাবে ইউটিউবের আলাদা। অর্থাৎ আমরা ইউটিউবে গিয়ে আমরা যে জায়গাতে সার্চ করি, এটা হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিন। তো এই যে র্যাঙ্কিং প্রসেসটা, ইউটিউবের কন্টেন্ট র্যাঙ্কিং প্রসেসের কথা যদি আমি বলি, এই জায়গাতে আপনাকে কন্টেন্ট র্যাঙ্কিং এর জন্য ফার্স্ট যেটার উপর প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে। এইটা তো প্রথম প্রথম পসিবল না যে আপনি প্রথমে একদম হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবেন। এটা ডে বাই ডে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। তো প্রথমত আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই জায়গাতে আমাদের ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে প্রথম আমাদের এইটা বুঝতে হবে যে ইউটিউব অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। প্রথমে আমাদের এটা জানতে হবে যে, যদি আমি বলি, এগুলো যদি আমরা না বুঝি তাহলে ইউটিউব গ্রো করাটা অনেক কঠিন। ইউটিউব চ্যানেল গ্রো করা বলেন বা ক্লায়েন্টের জন্য কাজ করা বলেন, এটা আসলে অনেক ডিফিকাল্ট। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিটিআর। অর্থাৎ সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রো রেট। কেমন? ক্লিক থ্রো রেটটা আমি সংক্ষেপে বলে যাব যেন বেশি সময় না লাগে। তো ক্লিক থ্রো রেটটা কি? ক্লিক থ্রো রেটটা হচ্ছে আমাদের চ্যানেলগুলোতে, মানে প্রতিটা কন্টেন্টের ক্লিক থ্রু রেটটা আলাদা থাকে। মানে আমরা যখন কোনো কিছু যখন লিখে সার্চ করি, যেমন আমি এখানে লিখে সার্চ করলাম যে এসইও, এসইও বাংলা টিউটোরিয়াল। তো এইটা লিখে যখন আমি সার্চ করব, আমাদের সামনে যতগুলা ভিডিও আসবে, কেমন, যতগুলা ভিডিও আসবে, এই যে ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে, তার মানে কি এই ভিডিওগুলো যে আসতেছে, এই জায়গাতে একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, যে এই ভিডিওগুলোর মধ্যে আপনি দেখবেন যে তারা ইমপ্রেশন পাচ্ছে যখন আমাদের সামনে যাচ্ছে। বাট আমি যখন কোনো ভিডিওতে, আমি যখন স্পেসিফিক কোনো ভিডিওতে আমি যখন ক্লিক করব, ওইটা কি হচ্ছে, ওইটা হবে হচ্ছে আপনার ক্লিক। অর্থাৎ সিটিআর হচ্ছে টোটাল, টোটাল ইমপ্রেশন ডিভাইডেড ভাগ টোটাল ক্লিক। এই টোটাল ইমপ্রেশনের ডিভাইডেড টোটাল ক্লিক, এইটা এইটা ক্যালকুলেশন করে হয় হচ্ছে সিটিআর, অর্থাৎ হচ্ছে ক্লিক থ্রো রেট। এখন ক্লিক থ্রো রেটটা এই জায়গাতে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ক্লিক থ্রো রেটটা হচ্ছে বাড়ে কিভাবে, বা ক্লিক থ্রো রেটটা কিভাবে ইনক্রিজ হয় এবং কত হইলে ভালো। কেমন? এই ক্লিক থ্রো রেটের কথা যদি আমি বলি, ক্লিক থ্রো রেটটা হচ্ছে, আমি দুইটা চ্যানেল দেখাই, একটু আপনাদের আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখানোর ট্রাই করব যেন আপনারা ইউটিউব এসইওটা নিয়ে একদম কমপ্লিটলি সব কিছু বুঝতে পারেন। কেমন? তো আমি যদি এই চ্যানেলটা যদি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, যে এই এই ইউটিউব চ্যানেলটা নিয়ে যদি আমি বোঝানোর ট্রাই করি,
যেখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে গেলাম। ওকে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা যদি এখান থেকে আহ, যদি আমরা দেখি যে ওকে, এই জায়গা থেকে গো টু চ্যানেল অ্যানালিটিক্সে গেলাম। যাওয়ার পর মোটামুটি এখান থেকে আমরা সিমোরে গেলাম। সিমোরে গেলে দেখেন এগুলো হচ্ছে প্রতিটা কন্টেন্ট, কেমন কন্টেন্ট। আচ্ছা, আমি এখান থেকে আমি সময়টা বাড়িয়ে দেই। বাড়িয়ে দেওয়ার পর এটা হচ্ছে কন্টেন্ট, এখানে আমরা টোটাল ভিউ দেখতেছি, এটা হচ্ছে টোটাল ওয়াচ টাইম কত, এটা টোটাল সাবস্ক্রাইবার কত, এবং এটা হচ্ছে ডলার, কত ডলার আর্নিং করছে, তাই না? এখন এই জায়গা থেকে যখন আমরা এই জায়গা থেকে আমরা যখন আমরা এটাকে আমরা মোটামুটি ক্যালকুলেশন করতে যাব, আমরা এখান থেকে অ্যাডভান্স মোডে গেলে তখন আমরা বুঝতে পারবো যে প্রতিটা কন্টেন্টের ইমপ্রেশন এবং ক্লিকের তুলনায় যে ক্লিক থ্রু রেটটা, একদম উপরের লাইন দেখেন, উপরের লাইনটা এটাকে বলা হয় টোটাল। মানে আপনি অলরেডি যতগুলা ভিডিও দিচ্ছেন তার এইগুলো হচ্ছে প্রতিটি ইন্ডিভিজুয়াল, প্রতিটা কন্টেন্ট। এই কন্টেন্টগুলোতে এটা যদি লক্ষ্য করেন যে এখানে এই কন্টেন্টটা ভিউ হয়েছে কত, ওয়াচ টাইম মানে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, এটা থেকে কতটা সাবস্ক্রাইবার আইছে, এটা থেকে কত কত আর্নিং আইছে, মানে প্রতিটা ভিডিওতে, তাই না? আপনি যদি এই দিকে চলে যান, ইমপ্রেশন কত আসছে, ইমপ্রেশন কত আসছে, যত ইমপ্রেশন বাড়বে, ইমপ্রেশন বাড়ার সাথে সাথে তত বেশি ক্লিক আসে। এবং যদি শুধুমাত্র ইমপ্রেশন আসে, ক্লিক না আসে, এটা প্রবলেম। সো ইমপ্রেশনের সাথে ক্লিকটা এরকম ভাবে আসে। তো আপনি যদি এখানে দেখেন এইটার অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা হচ্ছে অ্যাভারেজ 2 থেকে 2.3% আছে। গুডটা হচ্ছে কত আপনার, 2 থেকে 3%, মানে 1 থেকে 3%, এটা হচ্ছে ভেরি লো, কেমন, 3 থেকে 5% মিডিয়াম মোটামুটি। বাট গুডটা হচ্ছে যখন একটা চ্যানেলের ক্লিক থ্রু রেটটা 5%-এর উপরে যাবে, তখন ওইটাকে গুড আপনি বলতে পারবেন, অ্যাবসলিউটলি গুড বলতে পারবেন। আর যখন 10 বা 15-এ যাবেন, ওইটাকে আপনি ভাইরাল বলতে পারেন, কেমন। এভাবে কিন্তু ভাইরাল হয় একটা কন্টেন্ট। কিভাবে ভাইরাল হয়? যখন একটা কন্টেন্টের ইমপ্রেশন এবং ক্লিক থ্রু রেটটা বাড়ে। অর্থাৎ এক গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই অ্যালগোরিদমগুলো কিন্তু কখনো বোঝে না যে এটা ভালো কন্টেন্ট না খারাপ কন্টেন্ট। অ্যালগোরিদম বোঝে কি, ওই কন্টেন্টে মানুষ কত বেশি সময় দিচ্ছে, কত বেশি রিয়াক্ট করতেছে, ওইটাই, ওইটা নিয়েই ওই ওই কন্টেন্টটা ইমপ্রেশন বাড়তেছে, তারপর হচ্ছে ক্লিক বাড়তেছে, এই এই সার্চ অ্যালগোরিদমটা আরো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এভাবে কিন্তু টোটাল কি কি বাড়ে, ক্লিক থ্রু রেটটা বা আপনার কন্টেন্টটা ভাইরাল হয়, তাই না? তো এখানে যদি আপনি দেখেন টোটাল ইমপ্রেশন 2.3%, তাহলে আপনি কি বলবেন বলেন, এটা ভালো বলবেন না খারাপ বলবেন? নুরুল ইসলাম ভাই, আপনি বারবার রিকোয়েস্ট দিচ্ছেন কেন রিমোটলি? আচ্ছা, এটা ভালো বলবেন না খারাপ বলবেন? অবভিয়াসলি এটা ব্যাড, বিকজ এটা ব্যাড কারণ আপনার ক্লিক থ্রু রেটটা কম। এখন প্রথম প্রথম তো ক্লিক থ্রু রেটটা বাড়বে না, তেমন ভালো হবে না, আস্তে আস্তে বাড়বে, তাই না? আর এইগুলো যদি আপনি প্রতিটা কন্টেন্ট দেখেন, যেমন এই কন্টেন্টে ক্লিক থ্রু রেটটা কত, তাই না? 8.1% ভালো। এইটা কত, 5.5%। আবার এগুলো 1%, 1%, মানে টোটাল অ্যাভারেজে আইসে হচ্ছে 2.3%। যতগুলো কন্টেন্ট আছে এগুলার ক্লিক থ্রু রেটটা ভেরি হাই অ্যান্ড লো, দুইটার মাঝখানে অ্যাভারেজটা হচ্ছে এত এত পার্সেন্ট আছে। আবার যদি আমি আর একটা চ্যানেল দেখাই, সেম চ্যানেল, আমি যদি আর একটা চ্যানেল দেখাই, যে এই চ্যানেলে যদি আপনাদেরকে আমি এটা অ্যাডভান্স মোডে আমি গেলাম, অ্যাডভান্স মোডে যাওয়ার পর আমি যদি এই চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। একটু সময় নিয়ে ক্লাসটা করবেন, আই হোপ যে ইউটিউবের ভিতরে যা যা আছে আপনারা বুঝতে পারবেন, যেটা আপনি কোনো ভিডিওতেও দেখেন নাই। তো আপনি এখানে দেখেন, আমার এই চ্যানেলের যদি কথা চিন্তা করেন, এটার তেমন একটা কন্টেন্ট দেওয়া হয় না। তো আসলেই অ্যালগোরিদম কন্টেন্ট যত বেশি দেবেন তত বেশি গ্রো করবে। এটার ক্লিক থ্রু রেটটা হচ্ছে 6.3%। তার মানে এটা গুড, এটা আপনি ধরতে পারেন, এটার ক্লিক থ্রু রেটটা যেহেতু 6.3%, এটা গুড। এবং এইগুলা প্রতিটা কন্টেন্টের, এইটা হচ্ছে 11.4%, এটা হচ্ছে 15.1%, এটা হচ্ছে 14 পয়েন্ট, মানে এরকম 11 আছে, কম বেশি থেকে
এভারেজ আসছে হচ্ছে 6.3%, তাই না? আবার দেখেন এইটার আমার টোটাল ঘন্টা, কত ঘন্টা মানুষ দেখছে, 53,947 ঘন্টা মানুষ দেখছে। সাবস্ক্রাইবার 12,913। অ্যান্ড এস্টিমেটেড আর্নিংটা এটা শো করতেছে কত, আর্নিংটা প্রতিটা কন্টেন্টে আলাদা আলাদা আর্নিংও শো করতেছে, যে এই কন্টেন্ট থেকে আমি পাইছি $11 উপরে, এই কন্টেন্ট থেকে আমি পাইছি $12 উপরে, এই কন্টেন্ট থেকে পাইছি $12, এই কন্টেন্ট থেকে পাইছে $19, এই কন্টেন্ট থেকে $9, $11, $10, 11, $24, তাই না, $20, $19, $13, $12, মানে প্রতিটা কন্টেন্টে মোটামুটি আমার একটা অ্যাভারেজ একটা ইউএসডি আসছে, তাই না? তো আপনি এটা ইমপ্রেশন দেখেন, আমার ইমপ্রেশনটা এটা কত, 7 লাখ, না সরি 78 লাখ এই জায়গায় ইমপ্রেশন। আর এইটার ইমপ্রেশন কত দেখছেন, এটার মাত্র 88,000, আর ওটা 78 লাখ, তার মানে ইমপ্রেশন অনেক কম বেশি। তার মানে এই চ্যানেল থেকে ভিডিও দিলে মানুষের কাছে, অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে, আর ওই চ্যানেল থেকে ভিডিও দিলে মানুষের কাছে, অডিয়েন্সের কাছে কম পৌঁছাবে। এই দুইটা চ্যানেলই কিন্তু মনিটাইজেশন। মনিটাইজেশন হচ্ছে নগদীকরণ, যখন আপনি একটা রিকোয়ারমেন্ট ফিল আপ করবেন, কেমন, যে লাস্ট 1 বছরের মধ্যে আপনি যখন 4,000 ঘন্টা আপনি ওয়াচ টাইম ফিল আপ করবেন, প্লাস হচ্ছে আপনি যখন কি করবেন, আপনি যখন 1,000 সাবস্ক্রাইবার গেইন করবেন, এখন এইটা আপনার, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লাই করলে আপনার সবকিছু লিগ্যাল থাকলে ইউটিউব ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেবে। এখন আপনি বলতে পারেন যে 1 বছরে যদি আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম না কালেক্ট করতে পারি, 1 বছর যদি পার হয়ে যায়, অনেকের যে এটা ভ্রান্ত ধারণা, তাহলে কি সব জিরো হয়ে যাবে? না। মনে করেন আজকে থেকে শুরু করছেন 365 দিন, 365 দিনে আপনার ওয়াচ টাইম হয়েছে 3,000, 3,999, তার মানে একের জন্য পুরো কেটে যাবে না। এই যে আজকে থেকে যে শুরু করছেন, এই আজকে লাস্ট একদিনেরটা মানে 366 দিন হবে, এই আগের দিন একদিন কেটে যাবে। আবার 367 দিন হবে, তারপরের দিন একদিন কেটে যাবে, কিন্তু 1 বছর থেকেই যাবে সব সময়। এই জিনিসটা মাথায় রাখেন, বুঝছেন? তো আমরা জানলাম। অ্যান্ড এই যে আমাদের আর্নিংটা, আর্নিংটা কোথায় চলে যায়, আমাদের এটা গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট করতে হয়। এগুলো সব সহজ, ইনশাল্লাহ আমরা এগুলা নিয়ে আমরা ইন টোটাল ক্লাস করব। গুগল অ্যাডসেন্স হচ্ছে আমাদের, অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট করতে হয়। এই জায়গায় আমাদের যখন আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক, ইউটিউব থেকে হোক, সকল ধরনের যে ডলারগুলো হোক, $100 হইলে আমরা এই জায়গা থেকে কি করতে পারি, আহ, আমরা উত্তোলন করতে পারি। আপনি যদি লাস্ট পেমেন্ট দেখেন, আমাকে $160 দিয়ে দিছে, বাট পরবর্তীতে আমার আরো $72 হয়েছে। অর্থাৎ এই মাসের মধ্যে আমার $100 ফিল আপ হয়ে যাবে, দেন হচ্ছে আবার ব্যাংকে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। আমরা পেমেন্ট মেথডে, আমাদের পেমেন্ট ইনফোতে যদি চেক করে, আমাদের এই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, পেমেন্ট মেথড বাংলাদেশের। অ্যান্ড এখান থেকে আমার কবে কবে কত ডলার জমা হয়েছে, এটা হচ্ছে আমরা মোটামুটি অ্যাকাউন্টগুলো এই জায়গা থেকে ভিউ ট্রানজ্যাকশন দেখলে আমরা ট্রানজ্যাকশনটা দেখতে পারি। এবং এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমার বাবার অ্যাকাউন্ট, আমার আমার না। তো ওই জায়গায় হচ্ছে সরাসরি জমা হয়। তো যাই হোক, তো এখন এই জায়গা থেকে আমি যেটা প্রথম বলতেছিলাম, যে সিটিআর, সিটিআর তো সবাই বুঝছেন তাই না, যে ক্লিক থ্রু রেটটা কি, কেন এটা ইনক্রিজ করা দরকার। তো সিটিআর বুঝলাম। তারপর হচ্ছে ওয়াচ টাইম, তাই না, একটু সবাইকে একটু হিন্টস দিয়ে দিছে, এখন আর সময় লাগবে না। ওয়াচ টাইম, তারপর আমরা একদম প্র্যাকটিক্যাল কাজে যাব। তো ওয়াচ টাইমটা হচ্ছে এটা এটা যে প্রতিটা কন্টেন্টে কত ওয়াচ টাইম, যেমন আমার এই ভিডিওটা যখন কেউ দেখছে, এই ভিডিওটা মানুষ 1,573 ঘন্টা দেখছে। আবার এই ভিডিওটা দেখছে 1,305 ঘন্টা দেখছে, এটা 3,438 ঘন্টা দেখছে। এখন আমি যদি আপনাকে বলি, যারা মনে করেন যে 4,000 ঘন্টা আমি 1 বছরে কি গেইন করতে পারবো, দেখেন এটা একদম ইজি। আমার একটা ভিডিও থেকে 3,438 ঘন্টা আসছে, তার মানে কি, তার মানে কিন্তু আপনার ওই জায়গায় পৌঁছাতে খুব একটা সময় লাগে না। একদম ট্রুলি যদি একটা কথা বলি আপনাদের, আমি জাস্ট একটা হিন্টস দেই, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে 3 বছরের। 3 বছরের মধ্যে আপনি যদি দেখেন যে আমার লাস্ট হচ্ছে 2 বছরে কোনো কন্টেন্ট নাই, মাঝে মাঝে হঠাৎ 2 মাস, 4 মাস, 6 মাস পরে একটা করে কন্টেন্ট দেই হয়তো। এবং আমি স্পেসিফিক নিশ নিয়ে দেই, তো যার কারণে এরকম। হয়তো আমি সবকিছু সামগ্রিক বিষয় নিয়ে দিলে অনেক বেশি সাবস্ক্রাইবার আসতো বা আরো বেশি গ্রো করতো। তো আমার এই জায়গা থেকে টার্গেটটা অন্য কিছু, এই জায়গা থেকে আমি ক্লায়েন্টও আসে, যার কারণে আমি শুধুমাত্র স্পেসিফিক ইউটিউব এসইওটা নিয়েই দেই। তো আপনি দেখেন এই 3 বছরের মধ্যে ফার্স্ট 1 বছরে আমার সাবস্ক্রাইবার হয়েছিল হচ্ছে আপনার 1,100। এই 1,100 সাবস্ক্রাইবার দিয়ে প্রায় 13-14 মাসের সময় আমার মনিটাইজেশন হয়। সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, এরপরে কিন্তু আমি নিয়মিত না, প্রথমে 1 বছর আমি নিয়মিত ছিলাম, এটার উপরে আমি কষ্ট করছি। তো এই যে লাস্ট হচ্ছে 2 বছর গেছে, এই 2 বছরে
দেখেন আমার 1 বছরে আমার 1100 সাবস্ক্রাইবার ছিল, বাট পরবর্তীতে লাস্ট 2 বছরে আমার 12,000-এর উপরে সাবস্ক্রাইবার, 13,000 প্রায় হয়ে গেছে। তো এইটাই, আপনার এই ইউটিউব প্ল্যাটফর্মটা কি এইরকম যে আপনি একটা গাছ লাগাইলেন, কেমন? এই গাছটা লাগানোর পর আপনি ওইটাকে হচ্ছে পানি দিলেন, পানি দিলে আস্তে আস্তে বড় করলেন, তারপর আর আপনাকে পানি দিতে হবে না। এমনিতে এই গাছ বড় হবে একাই, এই গাছ একাই ফল দেওয়া শুরু করবে, আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র দরকার কনসিস্টেন্সি। আমি আপনাকে এতটুকু শুধু বলবো, যাদের মনের মধ্যে কখনো ইচ্ছা থাকে যে আমি ইউটিউবার হব বা ইউটিউবে ভিডিও দেব, আমি যখন মনিটাইজেশন পাইছি, আমি কিন্তু কখনো কোনো ফেস শো করি নাই। আমি আমার ফেস একটা ভিডিওতে আমি শো করি নাই যে আহ, ওকে আমি আমি তো মাত্র কয়েকদিন যাবত কয়েকটা ফেস শো করছি, তার আগে আমি কখনো ফেসই শো করি নাই। তো ফেস শো না করেও কিন্তু মনিটাইজেশন পাইছি। তো আপনাদের এইটা, যে আপনাদের শুধু এই চিন্তাটা থাকতে হবে যে আমি আজকে নতুন ভিডিও দিছি, ওকে আপনার শুধুমাত্র ডেভেলপের দিকে মন দিতে হবে, কোনটা কন্টেন্ট কোয়ালিটি আমি ইমপ্রুভ করব। এবং এই কন্টেন্ট কোয়ালিটি আমার যদি ইমপ্রুভ করতে পারি, পরবর্তীতে আপনার পিছনে তাকাইতে হবে না। আপনি জাস্ট আজকে একটা ভিউ হয়েছে, আপনি একটা ভিউ নিয়ে সন্তুষ্ট থাকেন প্রথম দিন, নো প্রবলেম। আপনি সেকেন্ড টার্গেট থাকবে আমি যেন 2টা ভিউ পাই, 2টা ভিউ থেকে আপনার থার্ড টার্গেট থাকবে যেন আমি 3টা ভিউ পাই, তারপরে যেন টার্গেট থাকে আমি 4টা ভিউ পাই, তারপরে যেন 5টা, এরকম ভাবে আস্তে আস্তে গ্রো করেন। একদম আপনি যদি আজকে 500 ভিউ পান, এইটা চিন্তা করেন যে কালকে 550 ভিউ পাবেন, তারপরের দিন আপনি 800 ভিউ পাবেন, তারপরের দিন আপনি 1000 ভিউ পাবেন। কিন্তু এইটা যদি আপনি ধারাবাহিকভাবে, যে প্রতি সপ্তাহে আপনি একটা টার্গেট করলেন 7 দিনে যে আমি প্রতিদিন আমি 2টা করে কন্টেন্ট দেবো, এই 2টা করে কন্টেন্ট যদি আপনি প্রতি সপ্তাহে দিতে পারেন বা 3টা করে কন্টেন্ট দিতে পারেন, পিছনে তাকাবেন না ভিউ হচ্ছে কিনা, এইটা তাকানোর দরকার নাই। আপনি কয়েকটা জিনিস মাথায় রাখেন, যে আপনি শুধুমাত্র কনসিস্টেন্সি, আপনি যে যে জায়গায় যান, কোথাও গেছেন, ওকে আপনি ভিডিও আপলোড করে রেখে যান। এটা আপনি শিডিউল করে রাখতে পারেন, যে কক্সবাজার ঘুরতে গেছেন, ওই কক্সবাজার থেকে আপনি আগে ওটাকে শিডিউল আকারে করে গেছেন, ওইটা নির্দিষ্ট টাইমে আপলোড হবে। দেখছেন এই যে এটা দাগ দেখতেছেন না, $100 পর্যন্ত আসলে এটা আমার অটোমেটিক ব্যাংক পেমেন্ট হয়ে যাবে। তার মানে ইউ হ্যাভ রিচড 72% অফ পেমেন্ট আমার 72% পেমেন্টের জন্য প্রস্তুত হয়েছে, আর এতটুকু শুধুমাত্র গেইন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কথা, যে ওয়াচ টাইমটা হচ্ছে এরকম, যে প্রতিটা ভিডিওতে ওয়াচ টাইম যত বেশি হবে, আপনাদের মধ্যে অনেকে আসলে বলতে গেলে মানে যদি 5 ঘন্টা ক্লাস নিয়ে শেষ হবে না, তারপর আমি যতটুকু সাধ্য আমি বলতেছি, যে আপনারা অনেকে মনে করেন যে যত বেশি ভিউ আসবে তত ভালো, যত বেশি ক্লিক করবে তত ভালো। ওকে ফ্রেন্ড, আমি তোকে লিঙ্কটা শেয়ার করলাম, তুই একটু ওই ভিডিওটা একটু ক্লিক করে একটা লাইক দিস না। ইউটিউব অ্যালগোরিদম এগুলো সবই বোঝে, সবই বের করে। আপনাকে যদি দেখায় আপনি অবাক হয়ে যাবেন, যে মানে আপনি কোথায় থেকে কোন ক্লিক আসছে এইটাও ইউটিউব এই জায়গায় থেকে কি করে, কাউন্ট করে। আপনি যদি এই জায়গায় দেখেন যে এই জায়গায় থেকে আপনি যদি দেখেন যে আপনার এটা থেকে কতটুকু, মানে কতটুকু ভিউ আসছে, কোন জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এখান থেকে আমরা ওইটা একটু পরে দেখব। এই কন্টেন্ট থেকে কোথা থেকে ভিউ আসছে, এগুলো আমরা সবই দেখতে পারবো, কেমন? তো আমরা এখান থেকে দেখেন, এই যে এই জায়গা থেকে আমরা ফিল্টারিং করলে সব দেখতে পারবো। তো ওয়াচ টাইমটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম। ওয়াচ টাইমের পর আপনার ইউটিউব অ্যালগোরিদম আপনার কন্টেন্টটা যখন ক্লিক করবে, মানুষ যত বেশি সময় দেবে, যত বেশি টাইম দেবে, ওই কন্টেন্টটা সার্চ অ্যালগোরিদমের কাছে তত বেশি ইনফরমেটিভ মনে হবে। তো এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে আপনি যদি বলি যে এঙ্গেজমেন্টটা, তারপর হচ্ছে কমেন্টগুলা, লাইকসগুলা, শেয়ারগুলা, এগুলোও ভালো কাজে দেয়, কেমন? অ্যান্ড হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, অর্থাৎ একজন ভিউয়ার, এটা ইউটিউব অ্যালগোরিদমের কাছে আরো বেশি ইফেক্টিভ মনে হয়। মনে করেন যে একজন ভিউয়ার আমার চ্যানেলে আসলো, এসে আমার ভিডিও দেখলো, পরবর্তীতে ভালো লাগলো, সে আবার আসলো। তো এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স এগুলা, এবং এটার মাধ্যমে সাবস্ক্রাইবগুলো গ্রোথ হয়। অ্যান্ড হচ্ছে আপলোডটা কনসিস্টেন্সি, যেটা আপনাকে বললাম যে ধারাবাহিকভাবে আপলোড করাটা আপনার সব থেকে ভালো হবে। এখন মিথ্যা যে বিষয়গুলো, যেগুলো আমাদের আসলে খুব একটা কাজে লাগে না, যে বেশি ট্যাগ দিলে হয়তো র্যাঙ্ক করবে, কিওয়ার্ড স্টাফিং করলে র্যাঙ্ক করবে, মানে একই কিওয়ার্ড বারবার ব্যবহার করলে র্যাঙ্ক করবে, সাবস্ক্রাইব বেশি হলেই র্যাঙ্ক হবে, এগুলো না। আপনি নতুন চ্যানেলও র্যাঙ্ক করতে পারেন। তো আমাদের ফার্স্ট যে জিনিসটা, যে আমরা যখন কন্টেন্ট আপলোড করব, প্রতিটা কন্টেন্ট আপলোডের জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের প্রথম কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কেমন? এখন এই কিওয়ার্ড রিসার্চটা আমি জাস্ট শর্টকাটে দেখাবো। এই কিওয়ার্ড রিসার্চটা আমাদের ওই জায়গা না, আমরা ফ্রি কিওয়ার্ড জেনারেটর দিয়ে দেখছি, ওই জায়গা না। ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের জন্য সব থেকে উত্তম প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব নিজেই। অর্থাৎ আমি একটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিডিও দেবো, আমি ইউটিউব সার্চ অ্যালগোরিদমে যাব, সার্চ অ্যালগোরিদমে যাওয়ার পর
আমি এই জায়গায় লিখে সার্চ করতেছি যে কিওয়ার্ড রিসার্চ। দেখেন আমি যখন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করব, তখন ইউটিউব প্ল্যাটফর্ম কি করবে, এই কিওয়ার্ডগুলো দিচ্ছে যেগুলো সব থেকে মানুষ বেশি সার্চ করে, যেমন কিওয়ার্ড রিসার্চ, তারপর কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, কিওয়ার্ড রিসার্চ বাংলা, কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাডস। তো এই যে আমাদের কিওয়ার্ডগুলো আমাদেরকে দিচ্ছে, তাই না, যে অন পেজ এসইও, আমি অন পেজ এসইও নিয়ে আমি মনে করেন একটা ভিডিও দিচ্ছি, বা হচ্ছে এটা বাদ দেন, মনে করেন যে ড্রয়িং গার্ল নিয়ে আমি একটা ভিডিও দেবো, ওকে, আমি একটা ড্রয়িং গার্ল করছি, মানে গার্লের ড্রয়িং করছি। দেখেন ড্রয়িং গার্ল নিয়ে মানুষ সব থেকে বেশি যেগুলো সার্চ করে, এই কিওয়ার্ডগুলো আসতেছে, এই কিওয়ার্ডগুলো আমরা, এটা হচ্ছে সব থেকে আপনার ইফেক্টিভ কিওয়ার্ড। অ্যান্ড আপনি যদি মনে করেন যে না আমি ওইটা ব্যতীত আমি কিওয়ার্ড রিসার্চ করব, সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের জন্য ইউটিউবের মধ্যে একটা টুলস আছে। এই জায়গা থেকে আমরা যদি ট্রেন্ডসে যাই, ট্রেন্ডসে যাওয়ার পর আপনি দেখবেন যে, সরি আমরা অডিয়েন্সে যাব, অডিয়েন্সে যাওয়ার পর আহ আচ্ছা একটু ওয়েট, একটু পিছিয়ে যাই। এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, একটু ওয়েট। আমরা এই জায়গা থেকে কন্টেন্ট অ্যান্ড হচ্ছে অডিয়েন্স, এটা হচ্ছে অডিয়েন্স কোন জায়গা থেকে কত অডিয়েন্স আসছে, ওভারভিউ ট্রেন্ডস। ওকে, ট্রেন্ডসে যাওয়ার পর এখন আমরা এই জায়গা থেকে সার্চ করব, যেমন আমি যদি ড্রয়িং গার্ল বললাম, এই জায়গায় আমরা ড্রয়িং গার্ল লিখে সার্চ করব, কেমন, ড্রয়িং গার্ল বা ড্রয়িং ভিডিওস বা ড্রয়িং গার্ল ইজি, এটা লিখে সার্চ করার পর আপনাকে এরকম কিওয়ার্ড গুলো দিয়ে দিবে, টপ সার্চেস ফর দিস টপিক, অর্থাৎ এই টপিকের উপর। এটা ইউটিউব নিজেই দিচ্ছে, তার মানে মিথ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। তো শো অলে গেলে আপনাকে সব থেকে সার্চেবল ওই টপিকের উপর সব থেকে বেশি সার্চ করে কোনগুলা, এই কিওয়ার্ড গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে, ফাইন, আমরা এতটুকু আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম। তো এইটা আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চের হচ্ছে অ্যালগোরিদম, যখন আমরা একটা টাইটেল বানাবো, তারপর হচ্ছে ট্যাগস বানাবো, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের সব থেকে বড় অংশ। তো এটা আমাদের এখন বুঝতে হবে যে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি, এই কন্টেন্টটা আসলে কোন পারপাসে দিচ্ছি। আমি আপনাদের বলছিলাম যে সার্চ ইন্টেন্ট, মানুষের চাওয়াটা হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, যেগুলো মানুষ তথ্য চায়, জানার জন্য চায়, এটা আমাদের বুঝতে হবে যে কাদের জন্য আমি ভিডিওটা বানাইতেছি। একটা হচ্ছে ন্যাভিগেশনাল, আমার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, একটা হচ্ছে কমার্শিয়াল, এটা হচ্ছে কম্পেয়ার করার জন্য, আর একটা হচ্ছে ট্রানজেকশনাল, তার মানে আমি কোনো কিছু কিনবো বা ওইটাই আমার প্রয়োজন, এটা হচ্ছে ট্রানজেকশনাল। ইউটিউবে কোন ইন্টেন্ট সব থেকে বেশি কাজ করে ওই টপিকের উপর, এইটাও কিন্তু আমাদের বুঝতে হবে, কেমন। তো আরেকটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, অর্থাৎ আমি মনে করেন যে একটা ভিডিও দেব, যে আজকে একটা ভিডিও দেব আপনাদের সামনে, যে কোনো একটা ভিডিও দেব যে ইজি গার্ল ড্রয়িং বা গার্ল ড্রয়িং এর উপর আমি প্রথমে সার্চ করলাম ইউটিউবে। ইউটিউবে সার্চ করার পর যেগুলো ফার্স্ট আসতেছে, প্রথম আসতেছে, এগুলোই কিন্তু আমার কম্পিটিটর, তাই না। এই কম্পিটিটরকে আমরা কিভাবে বিট করব, এই কম্পিটিটর গুলোকে আমরা কি কি বের করব, কেন র্যাঙ্ক করছে, এই আসলে এই কম্পিটিটররা যে ভিডিওগুলো দিচ্ছে, এই কম্পিটিটর গুলো যে ভিডিও দিছে, মনে করেন ও ভিডিও দিছে, ও আসলে কোন কোন ট্যাগ ব্যবহার করছে, টাইটেল ব্যবহার করছে, টাইটেল আমরা দেখতে পাচ্তেছি, বাট আমরা যদি ভিডিওটা ওপেন করি, যে ওকে, টাইটেল আমরা দেখতে পাচ্তেছি, এই টাইটেলের পর এই ভিডিওতে ডেসক্রিপশন কি দিছে, আমরা এখান থেকে আমরা মোটামুটি ডেসক্রিপশনটাও দেখতে পাচ্তেছি, কিন্তু এটার মেইন কিওয়ার্ড গুলো কি ব্যবহার করছে, এটা আমরা কিভাবে বুঝবো। তো আমরা এই জায়গা থেকে আমরা লিঙ্কটাকে কপি করে যদি আমরা আহ এখানে সার্চ করি, এটা খুঁজে পাওয়া একটু ঝামেলা হবে। ইউটিউব ট্যাগ, ট্যাগ এক্সট্রাক্টর বা ট্যাগ ফাইন্ডার, আমরা ট্যাগ ফাইন্ডার লিখতে পারি, ট্যাগ ফাইন্ডার। এখন ফ্রিতে যে কোন টুলস দেয়, আচ্ছা তারপর আমি কয়েকটা টুলস দিয়ে আমি একটু চেক করে নিই। দেখেন ওই যে আমরা লিঙ্কটা কপি করছি, আমরা এই জায়গা থেকে ইউআরএলটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে সি ট্যাগে যদি যাই, দেখা যাক দিতে পারে ফ্রিতে, দেখছেন ও কোন কোন ট্যাগ ব্যবহার করছে। আপনি কোনো টুলস দিয়ে দেখতে পারবেন না, বাট এভাবে আপনি কি করতে পারবেন, মাস্টারিং করে দেখতে পারবেন। এখন আপনি আপনি দেখেন এটা 95%, এটা 95% কিরকম ব্যবহার করছে। এই যে হাউ টু হাউ টু ড্র এ গার্ল, তারপর হচ্ছে গার্লস ড্রয়িং, তারপর হচ্ছে গার্ল ড্রয়িং, অ্যান্ড হচ্ছে ড্রয়িং ইজি, অ্যান্ড হাউ টু ড্র এ কিউট গার্ল অ্যান্ড রেড, মানে পুরো টাইটেলটাই দিয়ে দিছে, এটা হচ্ছে ওয়াইজ ডিসিশন অ্যান্ড পেন্সিল ড্রয়িং
অ্যান্ড গার্ল ড্রয়িং ইজি, গার্ল ড্রয়িং দেখছেন সে কোন কোন কিওয়ার্ড ব্যবহার করছে। আপনি কিন্তু এই জায়গা থেকে একটা বিশাল একটা কি আইডিয়া পাচ্ছেন যে আমি কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করব। এই কিওয়ার্ডগুলোকে আপনি কি করতে পারেন, এই যে কপি টু ক্লিপবোর্ডে নিয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এই জায়গায় হচ্ছে পেস্ট করে আপনি ব্যবহার করতে পারেন। তখন আপনি এরকম যদি কমা থাকে, কমা থাকাটা ভালো, কমা থাকলে আপনি ডাইরেক্ট ডিরেক্ট কপি করে আপনি ব্যবহার করতে পারেন। বাট এটাকে মডিফাই করে আরো নতুন কিছু অ্যাড করে আপনি সুন্দরভাবে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। এটা বুঝছেন সবাই যে কম্পিটিটরদের ট্যাগগুলোকে আমরা কিভাবে বের করব। তারপর কি, তারপর এই যে কম্পিটিটরদের থাম্বনেল অ্যানালাইসিস। থাম্বনেল বলতে কি, এই যে প্রথমে যে পিকচারটা আসে থাম্বনেলটা কেমন আছে। টাইটেল অ্যানালাইসিস, টাইটেলগুলো তারা কি ব্যবহার করছে, এই টাইটেলগুলো তারা কি ব্যবহার করছে এইটাকে অ্যানালাইসিস করা। চ্যাপ্টারগুলোকে, ট্যাগসগুলো, হ্যাশট্যাগুলো, হ্যাশট্যাগ কি কি ব্যবহার করছে এগুলোকে আমাদের অ্যানালাইসিস করা কেমন। তো এখন আমাদের এসইও, যখন আমরা ইউটিউব এসইও করব, ইউটিউব এসইওর জন্য আমাদের কি কি প্রয়োজন আছে দেখেন। ইউটিউব ইউটিউব যখন আমরা কন্টেন্ট আপলোড করি, এটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আমি ওইটাই বলে দেব। প্রথমে হচ্ছে টাইটেল, টাইটেল থাকবে, এই টাইটেল। তারপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন ওই টপিকের উপরে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, তারপর হচ্ছে আপনার ট্যাক্স 500 ক্যারেক্টারের কিওয়ার্ড, অর্থাৎ যে কিওয়ার্ডটা মানুষ বেশি সার্চ করবে ওই টপিকের উপর, এইটা আমি দিয়ে দেব। মোটামুটি এই তিনটা জিনিস, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, অ্যান্ড হচ্ছে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ থাম্বনেল কেমন, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ থাম্বনেল। এই যে এই চারটা জিনিস যদি আপনি পারফেক্টলি করতে পারেন, এবং এই জায়গায় টাইটেল এবং থাম্বনেলের কারণে কি হয়, আপনার সিটিআরটা বাড়ে, মানুষ ক্লিক করে। আগে তো ভিতরে নিয়ে যেতে হবে। এই দুইটা যদি পারফেক্টলি না হয় তাহলে আপনার কন্টেন্ট কখনোই র্যাঙ্ক করবে না। তো আমরা কি করব, যখন একটা কন্টেন্ট আমরা আপলোড করি, তো মনে করেন যে আমরা যদি এখন একটা কন্টেন্ট আপলোড করি, আমরা এই জায়গা থেকে ডিরেক্ট আমরা এখান থেকে কন্টেন্ট এখানে আপলোড করতে পারি, যে ক্রিয়েটে গেলে প্লাস আইকনে গিয়ে আপলোড করতে পারি, অথবা আপনি চ্যানেল ভিউতে গিয়েও আপনি এই জায়গা থেকে আপলোড করতে পারেন। যে ক্রিয়েটে যাওয়ার পর আমি আপলোড ভিডিওতে আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আপনার ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট ফাইলে গিয়ে আপনার ভিডিওটা কোথায় আছে। যেমন আমার এই ভিডিওটা, মনে করেন যে আমি এই জায়গা থেকে একটা ভিডিও নেই। ওকে, একটু ওয়েট, আমি ভিডিওটা ওপেন করে দেখি। আসসালামু আলাইকুম। এখন লিস্টিং এর আচ্ছা, এই ভিডিওটাই দেব, বাট ভিডিওটার নামটা অবশ্যই আগে চেঞ্জ করে নেবেন। কি নাম চেঞ্জ করবেন, অবশ্যই আপনি আহ, আপনার টপিকের উপর যে নামটা ওইটা নাম দিয়ে দেবেন। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে আপনি অফ পেজ এসিও বলতে পারেন কেমন। তো আমরা এটা দিতে পারি গুগল বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইল, অথবা আপনি যে টাইটেলটা দিবেন ওইটাও আপনি দিতে পারেন, টু জেমিনাই, জেমিনি। ওকে, ওকে, আমার এটা হচ্ছে না, বিকজ এটা আমার এডিটিং টুলস এর মধ্যে এখনো আছে। এখন হওয়ার সম্ভাবনাটা আছে। ওকে, আমি এটাকে গুগল বিজনেস প্রোফাইল টু জেমিনি। ওকে, এখন হবে। তো আমি এটাকে আপলোড করি। আপলোড হতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কারণ এগুলো 4K ভিডিও, তো যার কারণে একটু সময় লাগে। তো টাইটেলের ক্ষেত্রে আমার এই টপিকটার, আমার টাইটেল সবকিছু মোটামুটি রিসার্চ করা আছে। তো আমরা প্রথম থেকে যদি আমরা দেখি, দেখেন লেখা আছে। তো যারা চ্যাট জিপিটি ব্যবহার করেন, যারা না পারবেন, ইংলিশে ওইরকম স্কিল নাই, তারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। অর্থাৎ আমাদের এইটা আমার টপিকটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল এসইও, কিভাবে এসইও করতে হয় জেমিনাই দিয়ে কমপ্লিট, কি কমপ্লিট এসইও মানে 2026 গাইড, অর্থাৎ জেমিনাই দিয়ে কিভাবে হচ্ছে লোকাল এসইওটা বা গুগল বিজনেস প্রোফাইলের এসইওটা সে কমপ্লিট করবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারাও চেষ্টা করবেন এই ভিডিওটা দেখার, আপনারা গুগল যারা বিজনেস প্রোফাইল সম্পর্কে জানেন। তো আমি এই টাইটেলটা যখন রিসার্চ করবেন যে কোনো টপিকের উপর, ওই টপিকটা লিখে গুগলে ইউটিউবে সার্চ করবেন, সার্চ করার পর কম্পিটিটর কি টাইটেল ব্যবহার করছে বা কোন কোন হুকিং কিওয়ার্ড রাখা যায়। দেখেন এই জায়গায় আমাকে যেগুলো মানুষ লিখে সার্চ করে ওই ওই টপিক বা ওই কিওয়ার্ডটা সবার আগে ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন গুগল বিজনেস প্রোফাইল, এটা আমার মেইন বিষয়টা।
গুগল বিজনেস প্রোফাইল অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল এসিও, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। অ্যান্ড জেমিনাই তো আমার এটা মূল মূল টার্গেট, সো আমার জেমিনাই এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিছি। এবং সাথে সাথে কমপ্লিট এসিওটাও আমি টার্গেটেড কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিছি। সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি কিওয়ার্ড সব ধরনের কিওয়ার্ডই কিন্তু আমি এই জায়গায় ব্যবহার করছি। এবং আপনি যদি এই যে 2026 অর্থাৎ ইনফরমেশনাল যদি কোনো ভিডিও হয় বা মানুষকে জানানোর জন্য, শেখানোর জন্য, সেক্ষেত্রে এই নাম্বারটা অনেক বেশি হেল্প করে। এটা আপনারা অন পেজ এসিওতে দেখছিলেন, তাই না? তো আমরা এই জায়গা থেকে মনে করেন যে আমি টাইটেলটাকে আমি এটা নিয়ে নিলাম। বাট টাইটেলে অবশ্যই মনে রাখবেন এমন কোনো কিওয়ার্ড ব্যবহার করবেন এবং প্রথমে রাখার চেষ্টা করবেন আপনার টপিকের উপর মানুষ সব থেকে বেশি কি সার্চ করতে পারে। যেমন আমি যদি মনে করি যে ওকে আমি এখান থেকে ইজি গার্ল ড্রয়িং নিয়ে একটা কি করব, টাইটেল চুজ করব, তখন আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমি জাস্ট এক্সাম্পল, আমি এখানে ইজি গার্ল ড্রয়িং লিখে আমি যখন সার্চ করলাম, দেখেন মানুষ সব থেকে যে টাইটেলটা বা কিওয়ার্ড লিখে সার্চ করে ওইটাই সবার আগে আসবে, ইজি গার্ল ড্রয়িং, ইজি গার্ল ড্রয়িং স্টেপ বাই স্টেপ। আপনি এর মধ্যে থেকে বা ইজি গার্ল ড্রয়িং আইডিয়া বা ইজি গার্ল ড্রয়িং শর্টস, ইজি গার্ল ড্রয়িং ফর কিডস, এই ধরনের শব্দগুলা কিওয়ার্ডগুলো আপনি সবার প্রথমে রাখবেন, যেগুলো মানুষ বেশি সার্চ করে। আর পরবর্তীতে যেগুলো লাগাবেন তার আগে আপনি কি করবেন, এই সেকেন্ডারি কিওয়ার্ডগুলো অ্যাড করবেন, যে ইজি গার্ল পেন্টিং বা ইজি গার্ল হেয়ার স্টাইল, ইজি গার্ল ফেস ড্রয়িং, ইজি গার্ল ব্যাকসাইড ব্যাকসাইড ড্রয়িং, যেটা যার সাথে যায়। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে টাইটেলের ব্যাপারটা। টাইটেল জিনিসটা আমি এখান থেকে টাইটেলটা কপি করার পর আমি এখন এই জায়গাতে কি করব, টাইটেলটা আমি এখানে আমি দিয়ে দিলাম। ওকে, টাইটেলটা কপি হয় নাই। ওকে, টাইটেলটা কপি হয় নাই, জাস্ট প্রোফাইল কপি হয়েছে। আমি এই টাইটেলটা দিয়ে দিলাম। তো এক্সাক্ট 75 ক্যারেক্টার্স হয়েছে। আসলে সত্যিকারের অর্থে আপনার উচিত 70 to 75 ক্যারেক্টার্স এর মধ্যে রাখা, তাহলে ওটা ক্লিয়ার হয়। আপনি যদি 100 ক্যারেক্টার্স এর আমরা রাখতে পারি, বাট রাখবেন না, এটা সব থেকে ভালো 75 ক্যারেক্টার্স এর মধ্যে রাখা। তো এটা এক্সাক্ট 75 ক্যারেক্টার্স এর মধ্যে হয়েছে। আর এই যে ডেসক্রিপশনটা, আপনি বলতেছেন, হয়তো মনে করতেছেন যে কি ব্যাপার, এই ডেসক্রিপশনটা কই থেকে আসলো। এই ডেসক্রিপশনটা কই থেকে আসলো আপনি যখন ওই চ্যানেল কাস্টমাইজেশন নিয়ে যখন ক্লাস নেব তখন বুঝতে পারবেন। যে আমরা যখন এখান থেকে ওই চ্যানেল সেটিং এ যাই, সেটিং এ যাওয়ার পর এখানে একটা অপশন আছে, মানে অপশন আছে যে আপলোড ডিফল্ট। এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে আমরা এই ডেসক্রিপশন বা টাইটেল দিতে পারি। তখন যদি আপনি ডেসক্রিপশনটা দিয়ে দেন, যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই ডেসক্রিপশনটা অটোমেটিক আসবে। দেখেন আমার এটা কিন্তু কোনো টপিকের উপর ডেসক্রিপশনটা না, আমার ফেসবুক প্রোফাইল, আমি তো বারবার কপি করতে পারবো না, এই জন্য আমি এটা একদম অ্যাডজাস্ট করে নিছি। যে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য ফেসবুক প্রোফাইল, ফেসবুক কমিউনিটি গ্রুপ, অ্যান্ড হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ, অ্যান্ড হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, হোয়াটসঅ্যাপ কিভাবে যোগাযোগ করবে, মোটামুটি সব ধরনের বিষয়গুলো কি জায়গায় দেওয়া আছে। এখন আমাকে এটা আমি ফার্স্টে রাখি না বা লাস্টে রাখি, নো প্রবলেম। আপনাকে মনে রাখতে হবে যে আপনার টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো যেন ডেসক্রিপশনের মধ্যে থাকে। তাহলে আমি কি করব, দেখেন উপরে, আপনি এই যে উপরে আমাদের যে এই যে ভিডিওর আপনার টাইটেলটা দেখতেছেন, আমি প্রথম টাইটেলটাই কপি করে আমি ডেসক্রিপশনের শুরুতে রাখবো, তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু ডেসক্রিপশনের প্রথমেই আছে। এবং ইউটিউব অ্যালগোরিদম এটা অনেক বেশি ফোকাসড করে। দেখবেন যে ম্যাক্সিমাম পার্সনগুলা কি করে, আপনার এই জায়গাতে এই কাজটাই করে। তো আমার এই জায়গা থেকে আমার যেটা টাইটেল, আচ্ছা আমি এই ইয়াটা আমি টাইটেলে বসাইতে পারি। ওকে, এই যে গুগল বিজনেস প্রোফাইল, এটা আমি দিয়ে দিতে পারি, কেমন? উম আচ্ছা, তো তারপর দেখেন, তারপর আমরা এই জায়গা থেকে একটা নেক্সটে যাওয়ার পর আমাদের ডেসক্রিপশনটা হতে হবে ওই টপিকের উপর অনেক বেশি ইম্পর্টেন্ট, ইনফরমেটিভ, একদম পুরো টপিকটা যেন কাভার করতে পারে, পুরো টপিকটা যেন ক্লাস্টার করতে পারে। দেখেন এই জায়গায় পুরো ডেসক্রিপশনটা আমার এই কাজটা হচ্ছে এরকম, যে কিভাবে গুগল বিজনেস প্রোফাইলটা তার জেমিনাইতে অ্যাড করবে এবং ওইটা থেকে কি করতে পারবে, এসইও করতে পারবে। তো আমি এই জায়গা থেকে দেখেন গুগল বিজনেস প্রোফাইল এসইও উইথ জেমিনাই, আমার হচ্ছে মোটামুটি কমপ্লিট এসইও গাইড এটা দেওয়া আছে, মানে প্রথম টাইটেলটা দেওয়া আছে, এটা অলরেডি দেওয়া আছে। তো ওয়ান টু র্যাঙ্ক ইওর গুগল বিজনেস প্রোফাইল, তো অ্যান্ড হচ্ছে জিবিপি হায়ার অন গুগল ম্যাপস অ্যান্ড লোকাল সার্চ,
তো ইন দিস কমপ্লিট বাংলা টিউটোরিয়াল মানে আমি পুরো টপিকটা আমি এই জায়গায় বোঝানোর ট্রাই করব যে তুমি কি চাচ্ছ যে গুগল বিজনেস প্রোফাইলটা হায়ার গুগল ম্যাপস বা র্যাঙ্কিং করতে চাও, তখন তুমি কি করতে পারবা, স্টেপ বাই স্টেপ তুমি এটা লোকাল বিজনেস ভিজিবিলিটি বাড়াতে পারবা। আমি এটা বলে দিচ্ছি যে ইন দিস ভিডিও, এই ভিডিওতে আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো হাউ টু ইউজ জেমিনাই ফর বিজনেস ডেসক্রিপশন, কিভাবে তুমি জেমিনাইটাকে ব্যবহার করতে পারবা তোমার বিজনেসের ডেসক্রিপশন, সার্ভিস, প্রোডাক্ট, এফিকিউ অ্যান্ড পোস্ট কিওয়ার্ড অ্যান্ড লোকাল এসিও অপটিমাইজেশনের জন্য, তাই না? ওয়েদার ইউ আর এ বিজনেস ওনার, ফ্রিল্যান্সার, এসইও এক্সপার্ট অর ডিজিটাল মার্কেটার, ইন দিস গাইড দেখছেন, আমি যদি এভাবে বলতে পারি তাহলে সার্চ অ্যালগোরিদমও বুঝতে পারবে যে এই ভিডিওটা কাদের কাদের জন্য। অ্যান্ড হচ্ছে দিস গাইড উইল হেল্প ইউ ক্রিয়েট এ এসইও অপটিমাইজড গুগল বিজনেস প্রোফাইল দ্যাট অ্যান্ড অ্যাট্রাক্টস মোর কাস্টমার অ্যান্ড ইমপ্রুভ গুগল ম্যাপ র্যাঙ্কিং। দেখছেন, তারপর হচ্ছে হোয়াট ইউ উইল লার্ন, তুমি কি কি শিখতে পারবা। আমি এই জায়গায় ইন ডিটেলস বলে দিচ্ছি যে হোয়াট ইজ জেমিনাই ফর গুগল বিজনেস প্রোফাইল অ্যান্ড হাউ টু অ্যাড জেমিনাই and হচ্ছে to your website workflow and Google Business Profile complete setup, business description optimization বা সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট এসইও বা গুগল পোস্ট উইথ এআই বা এসইও ফ্রেন্ডলি এফএকিউ ক্রিয়েশন, লোকাল এসইও, লোকাল কিওয়ার্ড রিসার্চ, গুগল ম্যাপস র্যাঙ্কিং স্ট্র্যাটেজি অ্যান্ড হচ্ছে কমন জিবিপি এসইও মিস্টেক অ্যান্ড অ্যাভয়েড। আমি সব ধরনের বিষয়গুলো কি কি শিখতে পারবো বলে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে হু শুড অস, কে কে শিখবে, যারা লোকাল বিজনেস ওনার, যারা এসইও প্রফেশনাল, যারা ডিজিটাল মার্কেটার, যারা ফ্রিল্যান্সার, যারা এজেন্সি ওনার অ্যান্ড যারা গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার। তো ইফ ইউ ফান্ড দিস টিউটোরিয়াল হেল্পফুল, তখন আমি বলতেছি যে তুমি লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, যা যা আছে ওকে ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি শেষে কয়েকটা কি করছি, হ্যাশট্যাগ দিয়ে দিছি। এটা আমাদের ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দেওয়াটা ভালো, সব জায়গা না। আপনি এই জায়গাতে ইউটিউব অ্যান্ড ফেসবুকে আপনি দিতে পারেন, গুগলের কন্টেন্টে না। তো এই জায়গা থেকে আমি এখন হ্যাশট্যাগুলো, কিওয়ার্ডগুলো কোনগুলা, আমি যেগুলা ওই জায়গাতে ব্যবহার করছি, আমার টাইটেলে ব্যবহার করছি যে গুগল বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল এসইও, জেমিনাই, দেখছেন ওইটা, ওই হ্যাশট্যাগুলো ব্যবহার করছি। জাস্ট আমি এই জায়গা থেকে কি করবো, এটাকে আমি মনে করেন যে কপি করলাম, তার মানে আমার সবসময় টার্গেট থাকবে আমি টাইটেলে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি, আমি আমার ডিসক্রিপশনে যেন ওই টাইটেলগুলা বা ওই কিওয়ার্ডগুলো যেন আমি ইনক্লুডেড রাখতে পারি এবং ইন ডিটেইলস আমি ডেসক্রিপশনটা দিতে পারি, যেহেতু এটা এই জায়গায় আছে, সো আমি এই জায়গা থেকে আমি ওইটাকে আমি করলাম না। ওকে, তো এই জায়গা থেকে আমি এটাকে একটা করে আমি এটাকে ফাঁকা করে নিচ্ছি, যেন বুঝতে সবার প্রবলেম হয় না, অডিয়েন্সদের জন্য যে কারা কারা দেখবে। ওকে, দেন হচ্ছে আমি এই জায়গায় করলাম, অ্যান্ড হচ্ছে আমার এই জায়গায় একটু বেশি ফাঁকা পড়ে গেছে। ওকে, পুরো ডিসক্রিপশন আপনি 5,000 ক্যারেক্টার্সের ডিসক্রিপশন লিখতে পারবেন। আমার এখানে কত ক্যারেক্টারের আছে, মাত্র 2214 ক্যারেক্টার, মোটামুটি এনাফ, 2200-2500 ক্যারেক্টার্সের। তো লিখতে কিপটামি করবেন না, দিছে লেখার জন্য আপনি লিখবেন না কেন, তাই না? তবে ইনফরমেটিভ কিছু লেখার ট্রাই করবেন, এগুলো অনেক কিছু ম্যাটার করে একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য। তারপর আপনি দেখেন এই জায়গা থেকে থাম্বনেল, অর্থাৎ আপনার থাম্বনেলটা হতে হবে অ্যাট্রাকটিভ। থাম্বনেল যারা তৈরি করতে পারেন ভালো, বাট যারা তৈরি করতে পারেন না ক্যানভাতে তৈরি করতে পারেন। বাট এখন আমি বলবো যে আপনি ক্যানভাতে যাবেন না, ক্যানভার কাজ আর করেন না। এখন আপনি জাস্ট কি করবেন, আমি মনে করেন যে এই টপিকের উপর একটা থাম্বনেল তৈরি করবো, এক্সাম্পল আমি দেখাইতেছি, অলরেডি আমি থাম্বনেল তৈরি করছি। তো মনে করেন যে আমি আমার একটা পিকচার দেবো, কেমন? আমি এই জায়গায় থেকে আমি আপনাদের এটা দেখাইতেছি, আপনি যে কোনো জায়গার জন্য আপনি থাম্বনেল অনায়াসে তৈরি করতে পারবেন। এটা দেখার পর মনে করেন এই ইমেজটা আমি ব্যবহার করব, আমি বলতেছি যে নিডে নিডে প্রফেশনাল থাম্বনেল, প্রফেশনাল, দেখেন, থাম্বনেল, থাম্বনেল ফর ইউটিউব, ইউটিউব ভিডিও। অবশ্যই সাইজ দিতে হবে, তাছাড়া কিন্তু এক্সাক্ট সাইজ আসবে না। যে সাইজটা কেমন হতে হবে, এখন সাইজটা কেমন হবে আপনিও জানেন না, আমিও জানি না, তাইলে কি করবেন বলেন? তখন আপনি গুগলে সার্চ করবেন যে আহ, এই জায়গায় সার্চ করবেন যে ইউটিউব থাম্বনেল সাইজ, ইউটিউব থাম্বনেল সাইজ, কেমন, ইউটিউব থাম্বনেল সাইজ, এটা লিখে যখন সার্চ করবেন গুগল নিজেই আপনাকে সাজেস্ট করবে যে 1280x720 পিক্সেল, 16:9 হচ্ছে রেশিও, আপনি রেশিও পর্যন্ত কপি করে আপনি চ্যাট জিপিটিকে দিচ্ছেন। এখন হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে কন্টেন্ট টপিক, কন্টেন্ট টপিক, টপিক, এটা যদি আমি কন্টেন্ট টপিকটা আমি বলে দেই, আমার কন্টেন্ট টপিকের উপর একটা ডিসক্রিপশন রাইট করে দিক। আমরা যদি আরো বিস্তারিত ভাবে দেই সেক্ষেত্রে ভালো, যে গুগল বিজনেস প্রোফাইল র্যাঙ্ক ফাস্টার, বা আমি টাইটেলটা আমি দিয়ে দিলাম। তখন কি করবে, আমাকে এইটার উপর সুন্দর করে আহ, একটা কি করে দেবে, একটা থাম্বনেল তৈরি করে দেবে। যে আপনি যদি আরো বিস্তারিত দিতে পারেন সেক্ষেত্রে আরো বিস্তারিত ভাবে তৈরি করে দেবে। তো আপনি যদি দেখেন একটু, আমরা যদি ওয়েট করি যে এটা
আমাদের এআইটা সুন্দরভাবে থাম্বনেলটা ডিজাইন করে দেবে। তো এখন তো তাহলে ক্যানভা দিয়ে আর কাজ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের এআই আছে, এই কাজগুলো আমাদেরকে হেল্প করে। বা আপনি টাইটেল লিখে নিতে পারেন, আপনি ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি লিখে নিতে পারেন। বাট আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে কিওয়ার্ডগুলোর মেনটেন্স যেন ঠিক থাকে। তা আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু যদি সময় দেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটা স্কেচিং হচ্ছে, এটা মেক হচ্ছে দ্য ফার্স্ট ড্রাফট। এটা আমি অলরেডি বানাইছি, ওইটা আপাতত থাক। যেটা বানানো হয়েছে, যেটা আমরা দেব, যেমন এইটা এইটা বানানো হয়েছে কেমন, যে গুগল বিজনেস প্রোফাইল জেমিনাই এআই সিক্রেট অ্যান্ড হচ্ছে জেমিনাই অ্যাড করুন কমপ্লিট ইস্যু 2026 গাইডলাইন র্যাঙ্ক ফাস্টার। দেখছেন, এটা আমার বানানো হয়েছে। বাট আপনি চাইলে আপনার এই জায়গা থেকে সুন্দরভাবে বানাইতে পারেন, চ্যাট জিপিটি দিয়েও একদম প্রফেশনাল মানের। আপনি যদি পারফেক্ট যদি প্রম দিতে পারেন, তাহলে আপনার এইটা সুন্দরভাবে হবে। তো এভাবে সুন্দর আপনারা একদম ফ্রেশ অ্যান্ড কালারফুল এইচডি প্রিন্টের আপনি করতে পারবেন। দেখছেন গুগল বিজনেস প্রোফাইলের এই জায়গায় র্যাঙ্ক করে দিছে। এবং আমি বলেও দিছি যে একটা স্ক্রিনশট পিছনে দেবা গুগল বিজনেস প্রোফাইলের, যেন সবাই বুঝতে পারে এই যে ব্যাকগ্রাউন্ড এটা দিছে। অ্যান্ড হচ্ছে আমি প্রথমে বলে দিচ্ছি যে তুমি এই এটা রাখার পর এরকম এরকম ডিজাইন করবা। কি কি বলে দিছে ওটা আমি দেখাইতেছি, ওইটা আমার কাছে আছে। দেখছেন আমাকে এরকম ভাবে একটা দিয়ে দিছে অলরেডি, যে গুগল বিজনেস প্রোফাইল এসিও। ওকে, সুন্দরভাবে ওই পিকচারটা দিয়ে আমাকে কিন্তু একটা থাম্বনেল তৈরি করে দিচ্ছে। তো সবাই বুঝতে পারছেন। তো আমরা এই জায়গায় যাই, যাওয়ার পর আমরা এই যে আপলোডের জায়গায় আমরা থাম্বনেলটা আমরা এই জায়গায় আমরা অ্যাড করব। ওকে, আমি এই থাম্বনেলটা অ্যাড করলাম। থাম্বনেল অ্যাড করার পর এই যে প্লে লিস্ট আছে না, প্লে লিস্ট হচ্ছে এক একটা ফোল্ডার। আমি আমার যেগুলো ফোল্ডার আছে, আপনারা যদি কোনো কখনো আমার ইউটিউবে ভিডিও দেখেন, মোটামুটি আমার ইউটিউবে যেগুলো ভিডিও আছে সব ইনফরমেটিভ ভিডিও, এলোমেলো কথা আপনি কোনো ভিডিওতে পাবেন না। যে আপনি কোনো একটা কিছু টেকনিক্যাল এসইওটা দেখবেন, অফ পেজ এসইওটা দেখবেন, বা পুরো এসইওটা দেখবেন, তখন কি করবেন, আপনি প্লে লিস্টে যাবেন, যদিও অনেক আগের ভিডিও। তো প্লে লিস্টে যাবেন, যাওয়ার পর এই যে এই জায়গায় সব ফোল্ডার করা আছে, যে ফাইবার নিয়ে আমার 7টা ভিডিও ফোল্ডার করা আছে, লোকাল এসইও নিয়ে ফোল্ডার করা আছে, এই যে পুরো এসইওটা নিয়ে আমার হচ্ছে 23টা না 25টা ভিডিও আছে, সিরিয়াল বাই সিরিয়াল, যদি কেউ সিরিয়াল বাই সিরিয়াল দেখতে চান। তো আমরা এই জায়গায় মোটামুটি আহ, আমাদের যদি কোনো প্লে লিস্টে থাকে, যেমন এটা লোকাল এসইওর মধ্যে পড়ে, আমি এই জায়গায় লোকাল এসইওর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। 2025, আচ্ছা লোকাল এসইওটা আমি দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম লোকাল এসইওটা। আমরা নিচে আসব, এটা নই থাকবে, যে এটা শুধুমাত্র কিডসদের জন্য তৈরি না, এটা মোটামুটি সবার জন্য তৈরি। অ্যান্ড শো, মরে যাব, মরে যাওয়ার পর আমরা এখন নিচে আসবো, নিচে আসবো, এগুলো বাই ডিফল্ট যেরকম আছে এরকম। যদি এআই ইউজ করেন, অর্থাৎ এআই দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তখন আপনি ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এটা কিন্তু গুগলের, সরি, ইউটিউবের নতুন অ্যালগোরিদম, যে আপনি যদি এআই দিয়ে তৈরি করেন তাহলে আপনাকে এটাকে ইয়েস দিতে হবে, আর যদি তৈরি না করেন তাহলে নো দিতে হবে। তো থাম্বনেলের কথা না, ভিডিওর কথা। এই ট্যাগস গুলা কি, ট্যাগস গুলা ওই যে বাই ডিফল্ট ওই জায়গায় দেওয়া আছে, আমি এগুলোকে কেটে দেই। অ্যান্ড ট্যাগস গুলা আমাদের ফার্স্ট ট্যাগ গুলা দিতে হবে, যেটা আমি টাইটেল ব্যবহার করছি ওটাকে আমি ভেঙে ভেঙে দেবো, যেমন গুগল বিজনেস প্রোফাইল কেমন আমার অলরেডি, তারপরে দেবো হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল এসইও, তারপরে জেমিনাই, তারপরে কমপ্লিট এসইও। মানে টাইটেলটাকে ভেঙে ভেঙে আমি ফার্স্ট দেবো, বা টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি এটা ফার্স্ট দেবো, যেহেতু আমার এই জায়গায় আমার ট্যাগগুলো রিসার্চ করা আছে। এই যে গুগল বিজনেস প্রোফাইল, গুগল বিজনেস প্রোফাইল, ওকে, গুগল বিজনেস প্রোফাইল। এটা যদি কমা আকারে থাকে তখন কি হবে, আমি এই যে সম্পূর্ণটা কপি করলে ওইটাতে আমার আর কষ্ট করা লাগবে না, আমি জাস্ট এটা পেস্ট করলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দেখছেন, 500 ক্যারেক্টারে দিতে পারবো, 516 ক্যারেক্টারে রয়েছে, একটা ডিলিট করলে হয়ে গেছে মোটামুটি। এই যে গুগল বিজনেস প্রোফাইল, গুগল এস ম্যাপ, ম্যাপ এসইও, গুগল ম্যাপ র্যাঙ্কিং, লোকাল এসইও বাংলা, একদম পারফেক্টলি কিওয়ার্ডগুলো আমি দিয়ে দিছি। এই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আমরা বাংলা দিয়ে দিলাম। আর এখান থেকে রেকর্ডিং ডেটটা যেদিন ভিডিও পাবলিশ করব ওইটা আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি এই জায়গা থেকে নিচে, আমরা মোটামুটি ফার্স্ট পেজের কাজ শেষ। আমরা এখন এই জায়গা থেকে নেক্সট যাব। নেক্সট যাওয়ার পর এই পেজটা আপনাদের আসবে না, যাতে মনিটাইজেশন আছে, যদি 8 মিনিটের উপরে ভিডিও থাকে আমরা অন করে দেওয়ার পর কি করতে পারবো, আমরা অ্যাডটা সেট করে দিতে পারবো, যে আমি কোথায় কোথায় আমার অ্যাড আসবে। আমি ভিডিওর প্রথমে একটা অ্যাড দিয়ে দিলাম, বা বড় ভিডিও যদি হয় 2-3টা আমি দিতে পারি, যে আমি এই জায়গায় একটা অ্যাড আসবে, আর এই জায়গায় একটা অ্যাড আসবে, আমি 3টা অ্যাড দিয়ে দিলাম। আমি কিন্তু এটা দিতে পারি, এটা আপনাদের অ্যাড আসে না, এই জন্য আসে। তো এটা থেকে আমার একটা রেভিনিউ আসবে। সো আমি এই জায়গা থেকে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর
এই জায়গা থেকে আমাদের আর বাকি কোনো কাজ নাই, আমরা নেক্সটে যাব। এই পেজগুলো আপনাদের আসবে না, কারণ যাদের মনিটাইজেশন আছে তাদের আসবে। এটা আমাদের এই যেগুলো বিভিন্ন ধরনের হার্মফুল কন্টেন্ট, নাকি ভায়োলেন্স জাতীয় কন্টেন্ট, নাকি অ্যাডাল্ট জাতীয় কন্টেন্ট, এই ধরনের যদি কন্টেন্ট থাকে ওইটা সিলেক্ট করতে হয়। আর না হলে আমরা নান অফ দিস দেওয়ার পর এটা সাবমিট রেটিং দিলে মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে যায়। তারপর হচ্ছে আমরা নেক্সটে যদি যাই, এই জায়গা থেকে আমাদের কিছুই করতে হবে না, নেক্সটে যাব। আর অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন, এটা একটু গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডে ক্লিক করার পর মানে আপনার ভিডিও শেষে আর একটা ভিডিও অটোমেটিক চলে আসবে। মনে করেন আমি দুইটা ভিডিও দিয়ে দিলাম, এখানে দুইটা ভিডিও। আমি নিচে যদি আসি, এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিওতে আমি ক্লিক করলে আমার যে আগের ভিডিওগুলো আছে ওই ভিডিও থেকে আমি মনে করেন যে ওই রিলেটেড ভিডিও আমি দিয়ে দিলাম, যে এটা একটা ভিডিও দিলাম। আবার এটাতে যে আমি কোন ভিডিও দিব, অর্থাৎ ভিডিও শেষ হলেই আর একটা ভিডিও তার কাছে অটোমেটিক চলে আসবে। কেমন? তো আমরা এই জায়গায় থেকে আমরা এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যদি কোনো ধরনের কপিরাইট থাকে তাহলে এই জায়গায় চেক হয়। বাট এটা এই জায়গায় বলতেছে নো ইস্যুস ফন, বাট ওরাও এটা বলতেছে যে উই আর চেকিং ইফ ইউর ভিডিও কি সুইটেবল ফর অ্যাড। বাট এটা কিন্তু রিমেম্বার দিস চেক আর আর নট ফাইনাল, এটা কিন্তু ফাইনাল না। ইস্যুস ইস্যুস মে কাম আপ ইন দ্য ফিউচার, মানে পরবর্তীতে ফিউচার আসতে পারে। তারপর আমরা এটাকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এটা তিনটা আছে, আপনি আনলিস্টেড করে রাখতে পারেন, পরে আপলোড করতে পারেন। তারপর আপনি প্রাইভেট করে রাখতে পারেন। যদি আপনি প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রাইভেট করে রাখলে আপনি দেখতে পারবেন, আমি যাকে শেয়ার করব সে দেখতে পারবে। আর যদি পাবলিক করি তাহলে পাবলিক হয়ে যাবে। আর যদি শিডিউল আকারে করি সেক্ষেত্রে আপনি কবে পাবলিশ করবেন অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। সো আমি পাবলিশটি দিয়ে দিলাম। ওকে ব্যাগে শিডিউল না, সো আমি এটাকে পাবলিশটি দিয়ে দেব। পাবলিশটি দিয়ে দেব, দেন আমি পাবলিশটা আমি ক্লিক করে দিলাম। ওকে, তারপর আমি পাবলিশটা আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম। তো জাস্ট এই জায়গায় থেকে এখন এই যে ভিডিও লিঙ্কটা এটা আমার পাবলিশড হয়ে গেছে, এখন আপনারা আমার এই ভিডিওটাও দেখতে পারবেন। ওকে, তো বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউব এসইওটা আসলে খুব একটা কঠিন না। আমি হয়তো একটা ক্লাসে বলাটা যতটুকু একটু তাড়াতাড়ি বললাম, কারণ আমার এখন আহ, খুব একটা সময় নাই। বাট ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে আমরা যারা 4 মাসে যারা কমপ্লিট ব্যাচে আসছেন, এটা তো আমাদের এইগুলো বিষয় নিয়ে টপিক নিয়ে একদম ধাপে ধাপে ছোট ছোট অংশে ক্লাস হবে। আমি চাই যে প্রত্যেকটা ক্লাস খুব বড় না হোক বা ছোট ছোট হোক, কিন্তু সবাই যেন সবকিছু বুঝতে পারে। তো আমাদের ইনশাল্লাহ এই যে আমি যে প্রসেসটা দেখালাম বা যা যা দেখালাম, আপনারা যদি মনে করেন কখনো যে আমি ইউটিউবার হব বা ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করবো অথবা ক্লায়েন্টের জন্য কাজ করব, ক্লায়েন্টের জন্য কাজ করলে কি করতে হয়, এই যে কন্টেন্টগুলো আমরা ডিরেক্ট কন্টেন্টে যাওয়ার পর দেন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইউটিউবের অ্যাক্সেস দিয়ে দিল। আপনি যে কন্টেন্টে কাজ করবেন এই যে জাস্ট এই জায়গাতে ক্লিক করার পর আপনি টাইটেল পরিবর্তন করবেন, আপনি ডেসক্রিপশন পরিবর্তন করবেন, আপনি ট্যাগগুলো পরিবর্তন করবেন, তারপর আপনি এই জায়গা থেকে সেভ দিয়ে দিবেন। তারপর আপনি আবার আরেকটা কন্টেন্টে যাবেন। এভাবে আমরা একের পর এক একটা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি। কেমন? তো আমাদের 4 মাসের যে ব্যাচটা এটা কয়েকদিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। আমাদের ভর্তি কার্যক্রম শেষ ইনশাল্লাহ। যারা অ্যাডমিশন নিছেন তাদেরকে আমরা স্পেশাল গ্রুপে অ্যাড করব। আমরা কয়েকদিনের মধ্যেই 1-2 দিনের মধ্যে আমরা নোটিশও দিয়ে দেবো গ্রুপে, তাদের স্পেশাল গ্রুপে অ্যাড করার জন্য। আর যারা অ্যাডমিশন নেন নাই তারা আজকে বা কালকের মধ্যে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ। আমাদের ওই ব্যাচগুলোতে আমাদের ক্লাস শেষ ছিল, বাট আমাদের কয়েকজন রিকোয়েস্ট করছে যে ইউটিউবে এসে একটা ক্লাস নেন। সো আজকে এই জন্য ক্লাসটা নেওয়া। তো ইনশাল্লাহ আমরা ওই ওই ক্লাসে 4 মাসের যে কমপ্লিট ব্যাচটা ওইটাতে আমরা ধাপে ধাপে ছোট ছোট অংশে ইনশাল্লাহ সবই শিখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।